পবিত্র হৃদয় হচ্ছে ঈশ্বরের বাসস্থান। এটা আমাদের মহাপুরুষরা চিরকাল বলে দিয়ে গেছেন। ঈশ্বর সেখানেই এসে বসেন যেখানে পবিত্রতা থাকে। পবিত্র হৃদয় হচ্ছে মনের মন্দির যদি পবিত্র থাকে, পরিচ্ছন্ন থাকে, সেটাই হচ্ছে ঈশ্বরের বাসস্থান এবং সেখানেই ঈশ্বর বাস করেন। ভক্তের হৃদয়ে ভগবানের বাস তখনই হয় যখন সেই হৃদয় হয় কলুষমুক্ত, পবিত্র এবং সুন্দর। তখন এই হৃদয়ে ঈশ্বর এসে বাস করেন। আর হৃদয়কে ঘষে মেজে, মনকে ঘষে মেজে ঝকঝকে চকচকে করার যে পদ্ধতি, সেটা হচ্ছে অবিরাম নামগান আর অবিরাম জপ ধ্যান। এই আবর্তে এই পদ্ধতি দুটো যদি ফলো করা যায়, এই ঘষে 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 মন কিন্তু পবিত্র হয়ে যাবে। তো আমরা এই নামের মহিমাতেও দেখেছি যে শ্রী চৈতন্যের সময় যে সমস্ত পাপী তাপী তারা কিন্তু এই নামেতেই উদ্ধার হয়েছিল। মহাপ্রভু তাদের নাম বিলিয়েছিলেন এবং এই নামেতেই তারা উদ্ধার হয়েছিল, পাপী তাপী। আমরা পরবর্তীকালেও দেখেছি যে ঠাকুর নাম কীর্তন করতেন, ঠাকুর বিভিন্ন রকমের গান গাইতেন, কিন্তু কীর্তন করতেন দোলের সময় বলরাম মন্দিরে, এই রথের সময় বলরাম মন্দিরে তিনি কীর্তন করতে করতে নাচতে নাচতে ঘুরে বেড়াতেন। কারণ যত নাম হবে সেইখানে যারা রয়েছে এবং যারা নাম করছেন তাদের হৃদয়ে আস্তে 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 ঘষে মেজে একদম পবিত্র হৃদয় হবে। আর পবিত্র হৃদয় হচ্ছে ঈশ্বরের বাসস্থান। সুতরাং এই নামের একটা মহিমা, সেই মহিমা কিন্তু আমরা লক্ষ্য করি।